এরকম করে ৮০ লক্ষ শরীর হয়ে যায়। জলেতে ৯ লক্ষ বার জন্ম নিতে হয়। কত প্রকার পোকা আছে জলের মধ্যে, পোকা আছে। আবার কত প্রকার মাছ আছে, কুমির আছে, কচ্ছপ আছে, সাপ আছে, আছে না? আবার জলের ভিতরে আবার নানা রকম পাতা লতা গাছও হয়। কত প্রকার বলল? ৯ লক্ষ প্রকার। তারপরে স্থাবরা লক্ষবিংশতি, ২০ লক্ষ প্রকার গাছ হতে পারে। যে গাছ আছে না, ২০ লক্ষ প্রকার গাছ আছে। এই সকল গাছেতেও আমাদেরকেও যেতে হয়। আমরা আজকে যাকে কাটি, তার পরবর্তী কালে একদিন এরকম আসবে, আমাকেও সে কাটবে, আমাকেও সে কাটবে। তো স্থাবরা লক্ষবিংশতি, কৃমেয় রুদ্র সংখ্যাকা। কৃমি এই যে মাটিতে আছে, এরকম 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 চলতে থাকে। 11 লক্ষ প্রকারের কৃমি আছে। আর পাখি আছে 10 লক্ষ প্রকারের। ওই সকল পাখি আমাদেরকেও হতে হয়, আমাদেরকেও সেরকম পাখি হতে হয় একদিন। আমরা যেরকম ব্যবহার করব, তারাও ঠিক আমরা যখন সেরকম হব, আমার প্রতি সেরকম ব্যবহার। দুর্গা মায়ের পূজা করতো সুরট রাজা। সুরট রাজাই তো, হ্যাঁ হ্যাঁ, এতগুলা বলি দিয়েছে, বলি দিয়া 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 অনেক হয়ে গেছে। এখন যখন সে মরে গেছে, তখন যখন তাকে নিয়ে যাচ্ছে, তখন তারা সব দাঁড়িয়েছে রাস্তায় খড়গ নিয়ে। বলে, তাহলে তুমি আমাদের কেটেছ, আমরা তোমার কাটবো, আমরা তোমাদের কাটবো, তোমাকে কাটবো। সকলে খড়গ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখে তো সে ভয়ে থরথর থরথর করে কাঁপছে। বলে, এখন কি হবে উপায়? বলে, কিছু করার নাই। তো বলে, এরকম আমি তো ভালোই তো করলাম, মায়ের চরণেই তো সব দিলাম, হ্যাঁ, আমি তো সব মায়ের চরণে দিলাম। তখন তারা, এই যে যমদূত ছিল, তাও বলছে, ওইটা শুধু তোমারই মা, এদের মা নয়। এই যতগুলাকে তুমি যে করলে, তার কিন্তু সে মা নয়, সেটা কি তোমারই মা? তুমি তাকে খুশি করতে গেলে এটা দিয়ে, তুমি এই জিনিসটা দিয়ে তাকে খুশি করতে গেলে, আবার তার একটা সন্তানকে এ করে, সে খুশি হবে কি? আপনার 5টা সন্তান, একটা সন্তান আরেকটা সন্তানকে এ করে ফেলবে, আপনি সুখী হবেন? কখনো হতে পারে না। সেই রকমই তুমি তাকে খুশি করার জন্য আরেকটাকে এরকম করছো, সে কখনো খুশি হবে না, সুখী হবে না। তো বলছে যে তাহলে একটাই উপায় আছে, যেমন করেছ তেমন তোমাকেও ভুগতে হবে। তো বলে, কিছু তো এরকম বিধান করো, এতগুলা যদি আমাকে কাটতেই থাকে, তো কতবার আমাকে জন্ম নিতে হবে? বলে, তাহলে বলছে, ঠিক আছে। তখন ওই যে হলো, সেই রাজাই খেজুর গাছ, হ্যাঁ, খেজুর গাছের রস বের করে দেখেছেন? হ্যাঁ, একবার এই দিক থেকে রস বের করে, আর একবার এই দিক থেকে রস বের করে। হ্যাঁ,
এরকম করে করে তাকে কাটা। হ্যাঁ, আমাদের এখানটা কেটে দিলে রক্তটা বের করে কিরকম লাগে, কেমন লাগবে? এইরকমই বলছেন যে আমাদেরকে এত প্রকারের শরীরে যেতে হয়, তারপরে গিয়ে মানুষ দেহ লাভ হয়। কতবার জন্ম নিতে হয়, কতবার মরতে হয়। জন্ম নেয়ার একটা কষ্ট আছে, শরীরটা ছাড়ার সময় একটা কষ্ট আছে, তাছাড়া জীবনটা যখন অতিবাহিত করছি সেই সময় যা কষ্ট আছে সেটা তো আছেই। আবার মায়ের গর্ভেতে যখন থাকি সেই সময়ও কষ্ট থাকে। কষ্টেরই সংসার, এটা দুঃখেরই সংসার। দুঃখমালয়ম, গীতাতে ভগবান সোজাসুজি বলে দিয়েছে এই সংসারটা দুঃখের ঘর। দুঃখমালয়ম, আলয় মানে ঘর, দুঃখের ঘর। দুঃখের ঘরেতে যদি আমরা সুখ শান্তি চাই কখনো পাবো? যে যতই বলুন হ্যাঁ ভালো আছো, হ্যাঁ ভালো আছি, তারপরেই বাস 2 মিনিট পরেই শুরু হয়ে যায় নিজের কথা, যত প্রকারের ব্যথা। হ্যাঁ, তাছাড়া আর অন্য কোনো কথা বেরোয় না। তাই প্রহ্লাদ মহারাজ বলছেন বহু ভাগ্য ফলে ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে, ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে 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 আমরা এখন মনুষ্য দেহ লাভ করেছি। এই মনুষ্য দেহ দিয়ে ভগবানের ভজন করতেই হয়। হ্যাঁ, যত সব তার পড়ুয়া সখা ছিল তো, হ্যাঁ, তার বাবা হিরণ্যকশিপু, প্রহ্লাদ মহারাজের বাবা হিরণ্যকশিপু তাকে পড়বার জন্য পাঠিয়ে দিল গুরুকুলে। হ্যাঁ, তার গুরুকে শুক্রাচার্যের দুইটা ছেলে, শুক্রাচার্য দৈত্যগুরু শুক্রাচার্য, তার 2টা ছেলে ষণ্ড আর অমর্ক, হ্যাঁ, এই 2জন ছেলে তার কাছে পাঠিয়েছে। তারা তো কি পড়াবে প্রহ্লাদকে, তারা কি পড়াবে? যত কিছু পড়াচ্ছে সেগুলো সে আগের থেকে সব জানে, আগের থেকে সব জানে। কবে শিখেছে সেই সকল কথা? কবে শিখেছে? যে রাক্ষস গুরু যে পড়াচ্ছে সেগুলো সে কবে শিখেছে? বলছে যখন মায়ের পেটে ছিল তখনই সব শিখে ফেলেছে। যখন মায়ের পেটে ছিল তখনই সব শিখে ফেলেছে। নারদ মুনি সব আগেই শিখে দিয়েছে। ওরা নিম্ন স্তরের, তার থেকে কত উচ্চ স্তরের শিক্ষা নারদ মুনি দিয়ে দিয়েছেন তাকে। একবার বলতে দেরি, এই 2 গুরুজনের বলতে দেরি, শিক্ষা বিষয়ক কথাটা বলতে দেরি, তার সঙ্গে সঙ্গে তার উত্তর দিতে আর দেরি নাই। প্রহ্লাদ মহারাজ সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়। প্রহ্লাদ মহারাজ তার মায়ের পেটে কত বছর ছিলেন জানেন? 10,000 বছর। 10,000 বছর তার মায়ের পেটেতে এসেছিল। এতদিন থেকেছে, তাহলে কত কিনা শিখেছে, কত কিনা শিখেছে, মানে সবটাই শিখে ফেলেছে। প্রহ্লাদ মহারাজকে নারদ মুনি মায়ের যখন গর্ভেতে ছিলেন তখনই তাকে ভগবানের যে আরাধনা করতে হয়, যে মন্ত্রটা, সেই মন্ত্রটা প্রহ্লাদ মহারাজ ওই মায়ের পেটেতেই পেয়েছিলেন, আর ওইখান থেকেই সিদ্ধ হয়ে বেরিয়ে গেছেন। ছোট থেকেই সে ভগবানের নাম ছাড়া আর ভগবানের ভজন ছাড়া আর কিছু জানতেন না। একলা একলা সব সময় ভগবানের স্মরণ করতেন। তখন তার বাবা ভাবলো এর কিছু মানে মন্দ বুদ্ধির দোষ আছে, একে গুরুকুলে দেয়া হোক। গুরুকুলে দিলে পরে পড়ালে পরে কিছু বুদ্ধিটা আস্তে আস্তে প্রখর হবে। কিন্তু সে তো
মাস্টার কি পড়াবে তাকে, উল্টো মাস্টারকে এসে পড়িয়েছে। হ্যাঁ, ওরা বলে হিরণ্যকশিপু ভগবান, আর প্রহ্লাদ মহারাজ বলে কি করে হতে পারে, ওটা তো আমার বাবা। হ্যাঁ, ওটা আমার বাবা, আমার বাবা কি করে ভগবান হতে পারে? না, জগতে এটা সকলে জানে, শুম্ভকে মানতে হবে, এটা ভগবান, ইনি ভগবান। বললেন না, ইনি ভগবান না। তো এরকম করে তার গুরুজন তাকে শিখিয়ে শিখিয়ে ঠকে গেলেন, কিন্তু প্রহ্লাদ মহারাজ আর নিজের সিদ্ধান্ত থেকে পরিবর্তন হলেন না। তারপরে একবার যখন টিফিন হয়েছে, টিফিন হয় না, টিফিন ছুটি হয় মাঝখানে, তো দুইজন গুরুজন স্নান করতে গেছেন। এইদিকে যত সব তার সখারা ছিল, হ্যাঁ, তার সখারা মানে পড়ুয়া সখা, তারা বলছে প্রহ্লাদ মহারাজ যখন বসে ধ্যান স্মরণ করছে ভগবানের, আরে প্রহ্লাদ তুমি এখানে বসে আছো কেন, চলো চলো আমাদের সঙ্গে খেলা খেলবে চলো। তখন প্রহ্লাদ মহারাজ বলছে না 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 না, বহু খেলা হয়ে গেছে, বহু জন্ম এরকম খেলাধুলা করে খেয়ে দিয়ে ফুর্তি করে দিন কাটিয়েছি, এখন আর খেলাধুলা না। তো বলে কি বলো তুমি? আরে কি বলি, আমি যেটা বলছি সেটা ভালো করে শুনো। সকালে বসো বসো বসো। এখন সে মাস্টার হয়ে গেছে, হ্যাঁ, সে এখন মাস্টার, প্রহ্লাদ মহারাজ মাস্টার, আর যত সব হ্যাঁ রাক্ষসের বাচ্চাগুলাকে পড়াচ্ছে, শিখাচ্ছে। বলে শিখো, শুনো। বলছি বলো তাহলে। বলছে তুমি এইরকম একলা একলা বসে থাকো কেন? তো বলে আমি পরমাত্মা ভগবানের চিন্তন করি। তো বলে ভগবানের চিন্তন করো? তো বলে ভগবান তো ওইখানে তো রয়েছে, ওই তো ভগবান। তো বলে আরে না, সেইটা ওটা ভগবান না, ওটা আমার বাবা, আমার বাবা থরে না ভগবান, হ্যাঁ, ও তো মরে যাবে একদিন। হ্যাঁ, তো সে বলছে না, সকলে তো তাকেই ভগবান বলে, তো সকালে বললে কি হবে? যেটা সত্য সেটা সত্য, হ্যাঁ, যেটা অসত্যর দিকে হাজারো লোক, কোটি কোটি লোক যদি চলে যায়, তবুও সে অসত্যই থাকবে, সে কোনোদিন আর সত্য হবে না। সত্যের পক্ষে একটাই লোক যদি থাকে, তাহলে সেটা ওই সত্যই থাকবে। হ্যাঁ, তাহলে বলছে সে ভগবান নয়, না প্রমাণ কি আছে? তো বলে চলো তাহলে প্রমাণ দেখাই, চলো। আমার ভগবান আর তোমার ভগবান, আমি তো একে ভগবান মানি না, এটা তো আমার বাবা। আমার ভগবান হচ্ছে বিষ্ণু ভগবান নারায়ণ। হ্যাঁ, তাহলে বলছি কি করে প্রমাণ হবে? প্রমাণিত কি কিসের দিয়ে হবে? তো বলে এই দেখো, দাঁড়া, গাছের থেকে একটা মানে পাতা উপর দিকে থাকে না, ওই পাতার ডালটা ছিঁড়ে নিয়ে রেখে দিল। এইখন বলছে যে এইখন তোমার ভগবানকে বলো, যদি ভগবান হয় তাহলে এটা আবার জুড়ে দাও, জুড়ে দাও। সকালে বলছে হিরণ্যকশিপু ভগবান, এই পাতাটা জুড়ে দাও, হিরণ্যকশিপু ভগবান, পাতাটা জুড়ে দাও, পাতা আর জুড়ে না। হ্যাঁ, পাতা আর জুড়ে না। তো বলছে দেখলে তো, তোমাদের দ্বারা হলো না। ঠিক আছে, তাহলে তোমার ভগবানকে তুমি বলো। তো বলছে ঠিক আছে, দেখো আমি আমার ভগবানকে বলছি। তারপরে সে প্রহ্লাদ মহারাজ একান্ত চিত্ত হয়ে প্রভুকে স্মরণ করে প্রভুর চরণে প্রার্থনা জানালেন যে আপনি তো কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থা, আপনি হয়কে নয় করতে পারেন, নয়কে হয় করতে পারেন, আপনি দিনকে রাত করতে পারেন, রাতকে দিন করতে পারেন, আপনি সব কিছু করতে পারেন। তাই আপনার চরণে প্রার্থনা, আপনার মহিমা আমি জগতে প্রচার করতে চাই, সকলকে জানাতে চাই। তাই আপনি এই যে পাতাটা আছে আবার জুড়িয়ে দিন। এরকম বলাতে আবার সেই পাতা নিজে নিজে উঠে গেল, উঠে আর ওই ডালের মধ্যে জুড়ে গেল। তখন সকল ছেলেদের বলা, তাহলে ঠিক বলেছ, তোমারটাই ভগবান, এ ভগবান নয়। হ্যাঁ, তাহলে ভগবান নয়, তাহলে বলছে তাহলে বলছে আমার ভগবানকে সকলকে পূজা করতে হবে। তো বলছে ভগবানকে তোমার পূজা তো করবো,
তোমার ভগবান থাকে কোথায়? এটাকে তো দেখছি এখানে আছে, ভগবানকে দেখলে তো বলতে পূজা করবো। তো বলছে আরে ভগবান সর্বত্র থাকে। বলছে সব জায়গায় থাকে। তো বলছে হ্যাঁ সব জায়গায় থাকে। হ্যাঁ তোমার মধ্যে, আমার মধ্যে, এর মধ্যে, সবার মধ্যে ভগবান আছে। তো সবার মধ্যে ভগবান আছে বললে তো হবে না, তাকে পাবো কি করে? হ্যাঁ তাকে অনুভবে নিয়ে আসতে হবে। তো তো বলছে যে আমার মতো তাকে সবসময় চিন্তন করো, তার নাম গুণগান কীর্তন করো। তার নাম গুণগান করতে থাকলে পরে দেখবে ঠিক তাকে পেয়ে যাবে। নামের মধ্যে অনেক শক্তি। হ্যাঁ নাম একবারেই শুদ্ধ পবিত্র করে দেয়। তো বলছেন যে ভগবানের নাম, বলছে কি নাম? বলছে তার অনেক নাম। বলছে নারায়ণ, বিষ্ণু, কৃষ্ণ, রাম, হরি, নৃসিংহ, বামন, সব ভগবানের নাম, এতগুলা অনেক নাম। তো বলছে ভগবানের এত নাম। একটা ছেলে বলছে প্রশ্ন হতেই পারে, যার মধ্যে প্রশ্ন নাই তার হলে জানা যায় এটাই, সে আর জানার, তার মধ্যে জানার ইচ্ছা নাই। যার প্রশ্ন আসে না, জিজ্ঞাসা আসে না, তাহলে জানতে হবে যে তার মানে আর জানার ইচ্ছা নাই। এখন বাচ্চা স্বভাব, জানতে চাচ্ছে। তো বলছে তোমার ভগবানের এত নাম? বলছে হ্যাঁ অনেক নাম। তখন আরেকটা বলছে, আরেকটা ছেলে বলছে আরে বলছে তার মা না এর অনেক নাম রেখেছে। বলে কেন? যদি ভুলে যায়। হ্যাঁ যদি ভুলে যায় সেই জন্য অনেক নাম। আরে বাচ্চা বাচ্চা আর কি হাসি ঠাট্টা করছে। তো বলছে তার মাকে, তার মা নাই। হ্যাঁ তার মা নাই? তার বাবা, তার বাবাও নাই। বলে হ্যাঁ এটা কি অদ্ভুত, তার মাও নাই বাবা নাই, কোথা থেকে আসবে? তো বলছে সে অজন্মা। তুমি এসব গাঁজাখড়ি কথা বলছো, নিজের মতো বানিয়ে বানিয়ে বলছো। না বলছে সত্যি কথাই বলছো। আচ্ছা বলো তো তাকে কি করে অনুভূতি করা যায়? তো বলে সব সময় এই নাম কীর্তনই করো। নাম কীর্তন করতে থাকলে পরেই দেখবে তাকে নিজের কাছে অনুভূতি করতে পারবে যে হ্যাঁ তিনি এখানে আছেন, হ্যাঁ আমার সঙ্গে থাকেন, এটা অনুভূতি করতে পারবে না। সেই তাহলে সেই নাম কিরকম করতে হবে? তখন সেই নাম শুরু করে দিল। প্রহ্লাদ মহারাজ কীর্তন করে, হ্যাঁ তার পিছনে পিছনে যত সব কারা, সব রাক্ষস দৈত্য বাচ্চারা, ওর সঙ্গে সঙ্গে যত ব্রাহ্মণ বাচ্চা আছে তারাও, যত মানে পড়ুয়া আছে সকলে একসঙ্গে কীর্তন করতে শুরু করেছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। 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 শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ
विश्वामृतं एतदेव जीवे विश्वामृतमेतदेव हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव এরকম করে করে খুব কীর্তন একদম জমিয়ে দিয়েছে। তো সেইখানে তাদের সরল স্বভাবেতে, হ্যাঁ বাচ্চাদের স্বভাব সরল, তো সরল স্বভাবেতে কীর্তন করাতে, নিষ্কপট ভাবে ভগবানের নাম গুণগান কীর্তন করাতে ভগবান সেইখানে তাদের ভিতরে একবারে ওতপ্রোত ভাবে উপস্থিত, তাতে তারা খুব আনন্দিত, আনন্দে একবারেই কীর্তন করছে সকলে, সকলে কীর্তন করছে। ইতিমধ্যে দুইজন গুরুজন এসে গেছে, ওই শুক্রাচার্যের দুটো ছেলে, কি নাম কি, ষণ্ড আর অমরক, এই দুইজন দৈত্যগুরু শুক্রাচার্যের পুত্র, তারা এসে গেছে। এসে আর বলে এ তো বিপদ, আমরা শিখাই একে হরিনাম বন্ধ করো, হরিনাম করতে হবে না। এই তো নিজে তো হরিনাম করছে, আবার সকল পুরা স্কুলটাকে যত যত সব ছেলেরা আছে সকলকে হরিনাম করাচ্ছে, কিন্তু বিপদ হয়ে গেল। এই বলে মানা করতে যাব ভাবছিল, যেতে যেতে তাদের পাশে যেতে যেতে এনভায়রনমেন্টটা এরকম হয়ে গেছে, তারাও তাদের ভিতরে হয়ে যাও তাদের সঙ্গে একদম নিত্য কীর্তন শুরু হয়ে গেছে। বলছেন ভগবান বলছেন যে না হম বসামি বৈকুণ্ঠে ন যোগিনাম হৃদয়ে চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র নিষ্ঠিষ্ঠামি নারদ। আমি কোথায় থাকি, যেখানে আমার ভক্তগণ আমার গুণগান কীর্তন করে থাকে। আমার নাম হচ্ছে একটা শ্রুতশ্রবা, শ্রুতশ্রবা। আমার গুণগান যেখানে হতে থাকে সেটা আমি শুনতে খুব ভালোবাসি, আমি সেখানে চলে যাই। আমি বৈকুণ্ঠেতেও থাকি না, আমি মন্দিরেও থাকি না, আমি যোগীরা ধ্যান করে না, যোগীরা ধ্যান করে হৃদয়ে বসাবের জন্য, আমি তাদের হৃদয়েও থাকি না। আমি কোথায় থাকি, বলছেন যে আমি সেখানে থাকি যেখানে আমার গুণগান কীর্তন হয়। তা এখন রাক্ষস স্বভাব, রাক্ষস প্রকৃতির যত সব ছেলেগুলা, আর এই যে তার গুরু এ পর্যন্ত ভগবানের গুণগান কীর্তন করলে পরে হিরণ্যকশিপু দণ্ড দিবে, সেই জন্য তারা নিজেও করতো না আর কাউকে শিখাতেও না, কাউকে শিখাতো না। এখন প্রহ্লাদ মহারাজের প্রভাবে যত সব স্কুলের পড়ুয়া বাচ্চা সকলেই কীর্তন করছে, নাচছে, ওদের সঙ্গে সঙ্গে এরাও নাচছে। নাচতে নাচতে অনেকক্ষণ হয়ে গেল, তারপরে তো বলে আয় বন্ধ করো, ও বন্ধ করো, রে বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ হয়ে গেছে। তারপরে প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ তুমি তো নিজে মরবে, এবার আমাদেরকেও মারবে, এইরকম করো কেন? বলছে তোমার বাবা এই যে খবরটা পাবে তাহলে কি অবস্থা হবে আমাদের, বলো তো। আমার গুরুকুল সব নষ্ট করে দিল, ছেলেদেরকে যেখানে সেখানে পাঠিয়ে দিল, আর আমাদেরকেও দণ্ড। তো কি তুমি কি এটাই চাও? তখন প্রহ্লাদ মহারাজ বললেন যে অনেক বছর বাঁচার থেকে, অনেক বছর বাঁচার থেকে ভগবত বিমুখ হয়ে ভগবানের ভজন না করে অনেক দিন বাঁচার থেকে বলছে যে ভগবানের নাম গুণগান করে একদিন বাঁচলে ওটাই লাভ, ওইটাতেই লাভ, কেননা ওইটাই আমার ওই দিনটাই ভালো দিন।
ওই দিনটাই ভালো দিন, যেদিন আমার আমার মুখে দিয়ে ভগবানের নাম গুণগান কীর্তন হলো, মনটা চিন্তন করলো, আর আমি আমি তার সেবাতে লাগলাম। ভগবানের সেবাতে আমি যেদিন লাগলাম, সেই দিনটাই আমার ভালো দিন। বাদ বাকি সব দিন আমার বেকার, কোনো কাজের নয়। তাই প্রহ্লাদ মহারাজ বললেন এই কথা। তখন তারা বলল, একে রাখা যাবে না, এখানে আর রাখা যাবে না, তার বাবার কাছে পাঠিয়ে দিল। সেই তারা কি করলো, হিরণ্যকশিপুর বাবার কাছে, প্রহ্লাদ মহারাজের বাবা হিরণ্যকশিপু তার কাছে পৌঁছে দিয়ে আসলেন। তারপর বললেন যে বাবা, আমরা আর একে শিখাতে পারবো না। হ্যাঁ, আপনি চারদিকে ব্রহ্মাণ্ডে, সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে আদেশ দিয়েছেন যে কেউ যেন হরিনাম না করে, হরির যেন নাম কেউ না করে, হরির যেন ভজন কেউ না করে। আপনি এটা নিজের প্রতাপে এটা স্থাপিত করে গেছেন, আপনি নিজে ভগবান হয়েছেন, কিন্তু এই আপনার ঘরেই এই দেখো ছেলেটা, আপনার ঘরের ছেলেই এখন কি করছে না, হরি ভজন করছে, হরির নাম করছে, নিজে করছে, সকলকে করাচ্ছে। আরে সকলকে তো সকলকে বলে, আমাদেরকেও ছাড়লো না, আমাদের মুখ দিয়েও হরিনাম করিয়ে নিল। বলে বড় বিপদ, এই বাচ্চা বাবা আপনার, আপনি সামলান, আমরাই চললাম, এই বলে তারা। এইরকম আমরা সেই সময়কার কথা প্রহ্লাদ মহারাজের উদ্দেশ্যে, যে বহু ভাগ্য ফলে আমরা এই শরীরটা পেয়েছি, কিন্তু এই শরীরটা এত লাভকারী, অন্যান্য শরীরেতে এরকম ভগবানের ভজন হয় না। এই মনুষ্য দেহ দিয়েই ভগবানের ভজন হয়ে থাকে। ভগবানের সেবা করতে পারি, সুন্দর হাত দিয়ে মালা করতে পারি, তার রান্না করে তাকে খাওয়াতে পারি, হ্যাঁ, হাতে দিয়ে করতে পারি, মুখটা দিয়েছে, এটা দিয়ে এই গ্রন্থ আমি অনুশীলন করতে পারি। গরু, ছাগল, হাঁস, মুরগি, গাধা, এইসব শরীর দিয়ে ভগবানের নাম গুণগান কীর্তন করা যায় না। হ্যাঁ, আর তার যত প্রকারের সেবা এই মনুষ্য দেহতে যেরকম ভাবে সুলভ হয়, অন্য শরীরে হয় না। তো বলছেন, যদ্যপি এই শরীরটা পচা শেষ হয়ে যাবে, গলে যাবে, একদিন পুড়ে ছাই হয়ে যাবে, হলেও বলছে যতদিন আছে ততদিন এ সম্পদ, একটা সম্পত্তি, এটা একটা সম্পত্তি, এটা আমাদের একটা সম্পত্তি, সম্পত্তি নয়, এটা আমাদের একটা সম্পত্তি। এই সম্পত্তি দিয়ে কত সম্পত্তি অর্জন করছি, বলে কিছু না থাকুক, যদি শরীরটা থাকে তা আস্তে আস্তে আবার সব ফিরে আসবে, আসবে না? এরকম বলা হয়। হ্যাঁ, বস্তু যাক, কিন্তু শরীরটা থাক, শরীরটা থাকলে পরে আবার ওইরকম বস্তু কত আসবে। সেই রকমই সেইটাই, এই শরীরটা একটা সম্পত্তি। এই সম্পত্তি আমাকে ইহজগতের বস্তুই কি বলছেন যে পরজগৎ অর্থাৎ বৈকুণ্ঠ জগতের যে বস্তু, সেইখানকার ধন আমি এই শরীর দিয়ে লাভ করতে পারি। তাই বললেন অর্থদম, অর্থ প্রদানকারী, অর্থ মানে সম্পত্তি। হ্যাঁ, সম্পত্তি প্রদান করতে পারেন। সব থেকে বড় শ্রেয়, শ্রেষ্ঠ সম্পত্তি কি বললেন? রাধা কৃষ্ণের প্রেম ধন, এটাই হলো সব থেকে বড় সম্পত্তি। হ্যাঁ, প্রেম ধন, প্রেম ধন যদি পাওয়া যায় তাহলে সব অভাব দূরে চলে যাবে। প্রেম ধন বিনা আমাদের দরিদ্র জীবন। আমরা যতদিন পর্যন্ত আমরা কৃষ্ণ প্রেম ধন পাবো না, ততদিন পর্যন্ত আমরা গরিবই থাকবো। আর গরিব কোনোদিন আর সুখী হয় না, এটা আমরা দেখি। হ্যাঁ, তার পড়ার থাকে না, তার থাকার সুবিধা থাকে না, সে খেতে পায় না,
গরিবের যেরকম দশা হয়, তো সেই রকম আমাদের মধ্যে এখন অনেক কিছু সম্পত্তি আছে, সুন্দর গাড়ি আছে, বাড়ি আছে, সবই আছে, হলেও কি না ওই ধনটা নাই, সেই জন্য আমরা এখন দরিদ্রই গরিব। তাই কৃষ্ণ ভজন করে জীবনটা সার্থক করতে হবে। এই মনুষ্য দেহ বারে বারে আসবে না। দেখলেন তো, হিসাব করে 84 লক্ষ শরীরের মধ্যে 80 লক্ষ শরীর নানা প্রকার গাছ আছে, পালা আছে, পশু আছে, পাখি আছে, কীট আছে, পতঙ্গ আছে, এইগুলা হতে হয়। তারপরে মাত্র 4 লক্ষ বার মনুষ্য দেহ লাভ হয়। 4 লক্ষ বার মনুষ্য দেহ লাভ হয়, তাতেও নানান প্রকার যে কুজাতি আছে, অন্তজ আছে, হ্যাঁ, ম্লেচ্ছ আছে, যবন আছে, আরো অন্য অন্য যত প্রকারের যে মানুষ আছে, তারা আর এরকম ভাবে সুন্দরভাবে ভগবানের ভজন সাধন সেবা করে না, করা যায় না ওই শরীর দিয়ে। তাদের ধর্মটাই অন্যরকম। সেই সকল তারা যার ধর্ম তাদের যে শাস্ত্রেতে রয়েছে সে পর্যন্ত তারা যেতে পারে নাই। সে শাস্ত্র তাদেরকে সেখান পর্যন্ত যেরকমভাবে আমাদের যে হিন্দু শাস্ত্রেতে যেরকমভাবে, বেদ শাস্ত্রেতে যেরকমভাবে উপদেশ দেয়া আছে, ওদের শাস্ত্রেতে সেরকম উপদেশ নাই, এত শ্রেষ্ঠ উপদেশ নাই হিন্দু শাস্ত্রতে যেরকম রয়েছে। এখন আমাদের মধ্যে কতগুলা আছি আমরা কর্মকাণ্ডীয় লোক, বেশিরভাগের আমরা লোক যত আছি কর্মকে প্রাধান্যতা দিয়ে থাকি। কর্মই পূজা, কর্মই দেবতা, কর্মই আমার সব কিছু। কিন্তু কর্মের ফল কি হয়? কর্মের ফল পাপ আর পুণ্য হয়। কর্মের ফলটা কি হয়? পাপ আর পুণ্য। ওই পাপ আর পুণ্যটা ভোগ করতে গেলে আবার কি হয় না, আবার একটা এরকম শরীর ধারণ করতে হয়। বেশি পুণ্য হয়ে গেলে সুন্দর শরীর লাভ করবে, হ্যাঁ, সুন্দর শরীর লাভ হবে, একবারে ডিলডল লম্বা চৌড়া একদম সুন্দর, ভালো ঘরে জন্ম হবে, ভালো জ্ঞান লাভ করবে, পড়ালেখা হবে, অনেক সম্পত্তি হবে, সেইটা সে ভোগ করতে থাকবে সারা জীবন, ভগবানের ভজন করবে। লাভ কি হলো? কর্ম করে লাভ কি হলো? কর্ম করতে হয়, কর্ম না করে কেউ নাই, এরকম কেউ আজ নেই যে কর্ম না করে থাকতে পারবে। কর্ম করতেই হয়, কিন্তু সেই কর্মটা ভগবানেতে অর্পণ করতে হয়। ভগবান বলছে কর্মযোগ অধ্যায় আছে না, হ্যাঁ, জ্ঞান যোগ আছে, কর্মযোগ আছে, ভক্তি যোগ আছে, সন্ন্যাস যোগ আছে, এগুলো যে মোক্ষ সন্ন্যাস যোগ আছে, এগুলো যে 18টা অধ্যায় আছে, এর মধ্যে এখানে একটা রয়েছে কর্ম সন্ন্যাস যোগ, বুঝলেন? ওখানে দিয়েছে যত করোসি যত স্নাসি যত জুহোসি দদাসি যত যত তপস্যাসি কৌন্তেয় তৎপুরুষ মদর্পণম। ব্রিটিশ এসে গেছে, তৎপুরুষ মদর্পণম বলছে যত কিছু যা কিছু করো সদাচারী হয়ে সাত্বিকভাবে জীবন কাটিয়ে, বলছেন যে সদ্গুরু চরণাশ্রয় গ্রহণ করে, বলছেন সব কিছুটা আমাতে অর্পণ করো, আমাতে অর্পণ করো, সদ্গুরু চরণাশ্রয় গ্রহণ করো, তাহলে সেই বস্তুটা, সেই ক্রিয়াটা আমার কি হবে? কর্মতে পরিণত হবে না, ওটা আমার ভক্তিতে পরিণত হয়ে যাবে। ওই জিনিসটাই আমি রান্না করছি, আমি 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 নিজের দৈনন্দিন কাজ করছি, আমি ঘর পরিষ্কার করছি, আমি বাসন মাজছি, আমি যত কিছু করে থাকি, সেই সকল ক্রিয়াই কি হয়ে যাবে?
না সেই সকল ক্রিয়া আমার ভক্তিতে পরিণত হয়ে যাবে। আর ভগবানকে বাদ দিয়ে যদি আমি সেটা করি, ভগবানকে যদি অর্পণ যদি না করি, তাহলে আমার সেটা শুধু কর্ম হবে, সেই কর্মের ফল আমাকে ভোগ করতে হবে। তো বেশিরভাগের মানুষ কর্মী আছে, কোটি কোটি কর্মীদের মধ্যে একজন জ্ঞানী বের হয়, একজন জ্ঞানী বের হয়। সে জ্ঞানী কি করে, সংসারে তো অনেক দুঃখ, তাই সংসারটাকে ত্যাগ করে আর ব্রহ্মেতে লীন হয়ে যেতে চায়। কেন না, এখানে অনেক দুঃখ, দুঃখ থেকে নিবৃত্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য সে ব্রহ্মেতে লীন হয়ে যায়, জ্ঞান যোগ সাধনা করে। কিন্তু সেইখানে গিয়ে আমি তো সংসারের দুঃখটা নিবৃত্তি হলাম, তারপরে তার মধ্যে অখণ্ড বিরাট স্বরূপে আমি প্রবেশ করে গেলাম, আমার অস্তিত্ব আর সেখানে থাকে না, আমার অস্তিত্ব থাকে না, আমি তার সঙ্গে একাকার হয়ে গেলাম। একাকার হয়ে গেলে আর মিষ্টতা লাভ হয়, মিষ্টতার আনন্দ পাওয়া যায় না, তার মধ্যে যে মাধুর্যতা রয়েছে সেটা লাভ আনন্দ আস্বাদন করা যায় না। হ্যাঁ, যেরকম একটা ওই যে মিষ্টি আছে, মিষ্টিই মেনে যাবে। হ্যাঁ, একটা মিষ্টি রয়েছে, আমি আলাদা, মিষ্টিটা আলাদা, মিষ্টিটাকে উঠিয়ে আমি যখন খাই তখন তাতে আমার সেটা ভালো লাগে। এখন যদি মিষ্টির মধ্যে যদি আমি ঢুকে যাই, তাহলে সেটার আস্বাদন করতে পারা যাবে না। হ্যাঁ, যেরকম চিনিটা ঢুকে যায় না, চিনিটা আলাদা থাকে, চিনিটার শিরা হয়ে গেল, রস হয়ে গেল, তার মধ্যে ঢুকে যাবে, সে আর মিষ্টির আস্বাদন করতে পারবে না, তার থেকে আলাদা থাকতে হবে, তবে গিয়ে সেটা আমি আস্বাদন করতে পারবো। সেই রকমই ভগবানেতে মিশে যেতে হবে না, ভগবানের থেকে আলাদা থাকতে হবে, তার কাছে থাকবো কিন্তু তার থেকে আলাদা থাকবো, তবে তো গিয়ে আমি তার রূপের মাধুরী একটা আছে, গুণের মাধুরী আছে, প্রেমের মাধুরী আছে, লীলার মাধুর্যতা আছে, বেণুর মাধুর্যতা আছে, এই সকল মাধুর্যতা আমি আস্বাদন করতে পারবো যখন আলাদা থাকবে। সেটা কারা করে বলছেন, ভক্তরা করে। তাদের সঙ্গেই ভগবান লীলা খেলা করতে থাকেন সব সময়, তাই ভক্তই সব থেকে ভগবানের প্রিয়। কর্মী, জ্ঞানী, যোগী, তপস্বী, দানী, ব্রতী, হোম, যাজ্ঞিক আদি যত প্রকার রয়েছে সাধক, এদের মধ্যে সব থেকে বেশি ভালোবাসেন ভগবান ভক্তকে। বলছেন এরকম ভালোবাসা, বলছে আমি তাদের অধীন পর্যন্ত হয়ে যাই, তাদের অধীনতা আমি স্বীকার করি। কার অধীনতা? ভক্তের অধীনতা। ভক্তের অধীনতা ভগবান স্বীকার করেন, কিন্তু যোগী, কর্মী, জ্ঞানী, তপস্বী, দানী এদের অধীন কখনো ভগবান হয় না, ভগবান তাদেরকে পরিচালনা করেন। কিন্তু এইখানে ভক্তের কাছে ভগবান ছোট হয়ে যান, ভক্ত ভগবানকে পরিচালনা করেন, করেন না? যশোদামা বলল উঠো তো উঠো, বসো তো বসো, কান ধরে পিটাচ্ছে যশোদামা। ভগবান মনে করে করেই না, এত বেশি বাৎসল্যতা তারপর। এইরকমই ভালোবাসাটা ভক্তের এরকম। তাই ভক্তই শ্রেষ্ঠ। তাই সেই পথেতে আমাদেরকে চলতে হবে, সেই পথেতে গেলে পরে আমরা আনন্দ লাভ করতে পারব। তো আজকের বড় সৌভাগ্যের দিন, আজকের কিছুটা ভগবান গুণগান কীর্তন শ্রবণ করা হলো, যে উপলক্ষে হোক। হ্যাঁ, আবার কোনোদিন যদি সুযোগ হয় আবার শ্রবণ করা হবে। বাঞ্ছাটা